হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে সবাই খুব ভালো আছো। ফার্স্ট অফ অল আমি অনেক দিন ভ্লগ দিতে পারিনি, অনেক দিন ধরে ইনঅ্যাক্টিভ রয়েছি। এখন থেকে চেষ্টা করবো ইউটিউবে একটু অ্যাক্টিভ থাকার, ভ্লগ দেওয়ার। তো আজকে আমার এক জায়গায় দাওয়াত আছে, সেই জন্য ভ্লগটা স্টার্ট করলাম। তো সেখানে যাবো, কিসের দাওয়াত তোমরা সেটা সেখানেই দেখতে পাবে, দেখলেই বুঝতে পারবে আশা করি। তো চলো আমি ভ্লগের লাস্টে বলে দেবো কিসের। আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, তোমার কী বলবো, কীভাবে, যেহেতু ঘরের পাশে বেশি দূর নয় যে যেতে হবে অনেক দূর, না তা না, বাট তাও একটু সেজে গুজে যাবো, সব মাটি হয়ে গেল। মানে কি বলবো, বলার কিছু নেই, বৃষ্টি কখন থামবে কি জানি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। রেডি হয়ে একবার তোমাদের সামনে আসছি। দেখো এখানে আমি তখন রেডি হতে যাব কি তখনই মা মানে একটা শাড়ি নিয়েছে, সেটা আমার আব্বাকে দেখে দেখাচ্ছে যে দেখো এটা কেমন হয়েছে বলো, জিজ্ঞাসা করছে, মানে আমাকে একটু কমপ্লিমেন্ট দাও যে কেমন হয়েছে শাড়িটা বলো। তো আমার আব্বা বলছে ভালোই হয়েছে। আর তখনও কিন্তু বৃষ্টি থামেনি। আমি মানে প্রায় রেডি হয়েছি, হাফের মতো রেডি হয়েছিলাম, রেডি মানে হয়ে বসছিলাম যে কখন বৃষ্টি থামবে আর বেরোবো। সো রেডি হয়ে বসে আছি, বাইরে এখন বৃষ্টি হচ্ছে, মানে এত জোরে বৃষ্টি হচ্ছে, যাবো কি করে সেটাই ভেবে পাচ্ছি না। মানে ছাতা নিয়ে তুমি যাও, ছাতা নিয়ে গেলেও মানে তুমি ভিজে যাবে, এতটাই জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। সেই যে সকাল থেকে টানা ধরেছে, থামা না মেনে মাঝে একবার থেমেছিল, বাট আবার শুরু হয়েছে এখন প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, এখন বৃষ্টি হয়ে যাচ্ছে। কী করে আমি এটাই ভাবছি, বৃষ্টি না থামলে মোটামুটি যাওয়া যাবে না, মানে ছাতা নিয়ে গেলে তুমি ভিজবে। তো আমার দরকার নেই, ছাতা নিয়ে গিয়ে আমার ভিজে দরকার নেই, একে যেহেতু সর্দির মতো লাগছে, মাথায় জল এই করলে না আরও বেশি মাথা যন্ত্রণা হয়, সর্দি হয়। তো থাক, বৃষ্টি থামবে তবেই যাবো, 3টে বেজে গেলে 3টের সময়তেই যাবো। চলো এখন রেডি হয়ে নিচ্ছি, এবার বেরোনো যাক, যেতে তোমার সাথে দেখা। বলে তো ছিলাম যে বৃষ্টি থামলে যাব, বাট সেটা আর হয়নি, বৃষ্টি থামেনি, আজ আর আমাদের বেরোনো হতো না। তো এখানে চলে গেলাম বৃষ্টির মধ্যেই। তো গিয়ে আগে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, এবার সারবো আমরা খাওয়া দাওয়া। চলো খাওয়া দাওয়ার পর্ব হবে। তো বৃষ্টির জন্য অনেক লেট হয়ে গেছিলো, তো ওই জন্য আমাদের তাড়াতাড়ি করে বলছে চ উপরে চ, আগে খেয়ে নিই। তো এখানে গিয়ে দেখো আকাশটা, এটাই দেখাচ্ছিলাম যে তখনও আকাশের ঘোর মানে কাটেনি, বৃষ্টি হবে এখনও। তো আমরা গিয়ে আর কোনো কথা না বাড়িয়ে ডাইরেক্ট খেতে বসে গেছিলাম। যা খাওয়া দাওয়া হয়েছে ভাই, হেভি, মানে কি বলবো, মানে খুবই মানে আনন্দ হয়েছে। মেন দেখো অ্যাকচুয়ালি খাওয়াটা নয়, মেন হচ্ছে মানুষের মন আর তার যে ইন্টেনশান, সেটাই আমার কাছে ম্যাটার করে, সব থেকে বড়ো কথা। আর এখানে খাওয়া দাওয়ার পর আমরা একটু আড্ডা মারার জন্য বসেছিলাম, আড্ডা মারছি, তোমরা দেখো ফাজলামি মারছি। আর এটা কি ছিল, এটা ছিল দিদির আইবুড়ো ভাত, মানে এটা সবে শুরু, জাস্ট তোমাদের থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ফার্স্ট স্টেপ। আর এখানে হলুদ বাড়ছিল, আমি জানি না এসব নিয়মকানুন, আজ নাকি একটু হলুদ ছোঁয়াতে হয় মানে কনেকে আর কি, সেই জন্যে এখানে আমি হলুদও মাখাচ্ছিলাম। এরপরে আমি বলছিলাম যে মাখবো না, বাট আমার মুখে জোর করে মাখিয়ে দিয়েছে, এটাই দেখাচ্ছিলাম। তারপরে আমাদের তো দুপুরের পর আসতে দেয়নি, আর বৃষ্টিও হচ্ছিলো, ওই জন্যে আবার কাকিমা বললো যে আমি চা করছি খেয়ে যা। তো আমি তো আবার চায়ের কথা শুনে আমি আর থাকতে পারিনি, মানে আসতে পারিনি, চা খেয়ে নিয়েই এলাম। তো ফাইনালি তখন বাড়ি এসেছিলাম 6:45 মতো, কাছাকাছি পাড়ায়। তো তো দেখো ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই, স্টে টিউন, আরও ভিডিও আসতে চলেছে, সবাই দেখতে থাকো।